এই চলো যাবো। অফিসে সত্যজিৎ রায়ের ৩০তম মৃত্যুবার্ষিকীতে প্রকাশ করা হয়েছে তাকে নিয়ে নির্মিত সিনেমা অপরাজিত রায়ের ট্রেলার। সিনেমাটি সত্যজিৎ রায়ের অফিসিয়াল বায়োপিক না হলেও এটি যে তার জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছে তার আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়া সত্যজিতের পুত্র সন্দীপ রায়ের অনুমতি নিয়েই এই সিনেমা নির্মাণ করা হয়েছে। সিনেমায় সত্যজিৎ রায়ের নাম পরিবর্তন করে দেখানো হয়েছে অপরাজিত রায়, আর এ নামেই সিনেমারও নামকরণ করা হয়েছে। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জিতু কমল। অবশ্য সিনেমার সব চরিত্রেরই নাম পরিবর্তন হয়েছে। সায়নী ঘোষ অভিনয় করেছেন অপরাজিত রায়ের স্ত্রীর ভূমিকায়। ছবিতে সায়নের চরিত্রের নাম বিমলা রায়। ট্রেলারটিতে সত্যজিৎ রায়ের একজন সাধারণ নির্মাতা থেকে পথের পাঁচালী সিনেমা দিয়ে ১৯৬৫ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে আবর্তিত প্রামাণ্যচিত্র পুরস্কারে জয়ী হওয়া ও এরপর সত্যজিৎ রায়ের পরবর্তী জীবনের গল্প উঠে আসবে। এই সিনেমায় পথের পাঁচালী ছবির নাম হবে পথের পদাবলী। সোশ্যাল ড্রামা ইয়া ফির লাভ স্টোরি, ফিল্মে ইমোশনাল গল্প থাকতে হবে। এ সিনেমায় অভিনয়ের জন্য এর প্রধান চরিত্রে অভিনয় করা জিতু নিজেকে ঢেলে সাজিয়েছেন সত্যজিৎ রায় হয়ে উঠতে। সত্যজিতের সাথে চেহারায় খানিকটা মিল ছিল তার, তবে বাকিটা মেকআপে হয়ে গেছে। তবে বাধা হয়েছিল জিতুর দাঁত। সত্যজিতের সাথে বেশ অমিল ছিল, তাই নিজের পুরোটা উজাড় করে পুরো দমে সত্যজিৎ হয়ে ওঠার জন্য জিতু নিজের দাঁত ফাঁকা করিয়েছেন, আর এজন্য বেশ কষ্টও পোহাতে হয়েছে তাকে। তবে তার কাছে সবকিছুর ঊর্ধ্বে ছিল পুরো দমে সত্যজিৎ রায় হয়ে ওঠা। আর এই সব না বলা বিষয়গুলো পরবর্তীতে খবরে নিয়ে আসেন জিতুর স্ত্রী নবনীতা। ২০১২ সালেই ভূতের ভবিষ্যতের মধ্য দিয়ে নির্মাতা অনিক দত্তের ছবির নতুনত্ব টের পেয়েছিল দর্শক। তিনি মনে করেন তার জীবনে সত্যজিৎ রায়ের প্রভাব সব থেকে বেশি, আর এ কারণেই এমন একটি ছবি করার ভাবনা তার মাথায় আসে বছর দুয়েক আগে। লকডাউনের মধ্যেই লিখে ফেলেছিলেন স্ক্রিপ্ট। এবার বড় পর্দায় সত্যজিৎকে দেখার অপেক্ষায় সবাই। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।